যদি জান বড় হয়ে যায় তবে আমরা কখনোই একে অপরকে ভালো উপদেশ দিতে পারবো না। আমি আপনার নিকট একজন ভাই হিসাবে বলতে পারবো না যে আমি আপনার একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন, কারণ আপনি আমার ব্যাপারে এত বেশি অনুমান করে রেখেছেন যে আপনি আমার উপদেশ নিতে প্রস্তুত নন। আপনি ভাববেন যে আমার হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে, আর আপনি তখন তা গ্রহণ করবেন না। আর এই জান শুধু আমাদের পারিবারিক বা সামাজিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের আর ইসলামের দোয়াত এবং উলামাদের মধ্যেও বিরাজমান। কেউ হতে বলে যে ওই উলামার কথা শুনবো না, অমুক দিন সে অমুক কথাটি বলেছিল, তার মানে সে অবশ্যই খারাপ, তার খারাপ উদ্দেশ্য আছে। দেখুন, আমাদের উলামারা নবী নন, আমাদের দায়ীরাও নবী নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোনো ব্যক্তিই তার বক্তব্যে ভুল করতে পারে, কারণ তারা সকলেই সাধারণ মানুষ। সব সময় এই সম্ভাবনা আছে যে কোনো স্কলার হয়তো কোনো কিছু বলবেন আর সেটা সম্পূর্ণ সঠিক হবে না, অথবা আপনি তার সাথে একমত হতে পারছেন না। যদিও আপনি স্কলার নন, তারপরও আপনি তার একটি কথার সাথে একমত নন। তার মানে এই না যে তারা যত ভালো কাজ করেছে অথবা ভবিষ্যতে করবে সবই বৃথা গেল। আপনি শুধু তাদের একটি কথার কারণেই তাদের তাচ্ছিল্য করতে পারেন না, কোনোভাবেই পারেন না। যদি এমনটা আপনার বা আমার সাথে ঘটতো, ভাবুন যে আমি একটি কথা বলেছিলাম 5 বছর আগে, আর কেউ একজন সেটি মনে রেখেছে আর আমার আর কোনো কথারই মূল্য দিচ্ছে না। অথবা হয়তো আপনি আমার বন্ধুকে কোনো কিছু বলেছিলেন। আমরা সবাই ভুল করি, কারণ আমরা সাধারণ মানুষ। কিন্তু শুধু একটি কথার উপর ভিত্তি করে একজন মানুষের পুরো চরিত্রকে অনুমান করা ঠিক নয়, তার চরিত্রকে ধূলিসাৎ করা ঠিক নয়। এরপর আবার অনেকে এমনও আছেন যারা ইসলামিক লেকচার শোনেন না, বই পড়েন না, দার্স শোনেন না। তারা শুধু লেকচারের সময় অপেক্ষা করেন এমন কিছুর জন্য যা তারা আক্রমণ করতে পারেন। ও, সেই কথা বলেছে, এই কথা, আচ্ছা আচ্ছা, মানে তারা ধারণা নিয়ে এখানে এসেছেন। তাদের আসার কথা ছিল আল্লাহর নৈকট্য লাভের জন্য, অথচ তাদের একমাত্র উদ্দেশ্য হলো ধারণা। আমি এই অংশটা নিব, এরপর এটা থেকে ভিডিও বানাবো, তারপর এর বিরুদ্ধে লিখবো, তারপর এটা করব। আল্লাহু আকবার। আপনার সমস্যা কি? আপনার কি এর চেয়ে ভালো কিছু করার নেই? এত ধারণা কেন? এত সন্দেহ কেন? কেন অন্য কি ভুল বলল তা খুঁজছেন? আমরা নিজেদের দোষ খুঁজতে এতটাই ব্যস্ত যে নিজেদের মধ্যে ভালো কিছু করার সময় নেই। আমাদের উম্মার সবাইকে আল্লাহর কিতাব নিয়ে এতটাই বোদ্ধা হয়ে গিয়েছে যে আমাদের এখন খুঁজতে হবে আপনি কি ভুল বললেন, আমি কি ভুল বললাম, আর অন্যরা কি ভুল বলল। আমাদের এইসব করার সময় নেই, এর পিছনে শ্রম ব্যয় করার কোনো মানে নেই, চেষ্টা করার কোনো লাভও নেই। আল্লাহর বাণী প্রচার করার বদলে আমরা নিজেদের জুনুন নিয়েই মগ্ন, আমরা এসব নিয়েই ব্যস্ত। এজন্যই আল্লাহ বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান।